এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার, শ্রী নারায়ণী সেলস, কদমতলা, জলপাইগুড়ি। বিষাদের মাঝেও প্রাণখোলা আনন্দ, নাচ, গান, উল্লাস। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমার রথ টানলেন জলপাইগুড়ির বাসিন্দারা। ভিড়ে ঠাসা চত্বর। পুজো শেষ, তবে রয়ে গেছে রেশ। ভাসানের পরেও কৈলাসে ফেরা হয়নি। রূপ বদল করে জলপাইগুড়ির তিস্তাপাড়ে ভান্ডানী রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। তবে এখানে তিনি দ্বিভুজা। রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। বাহন বদল হয়ে বাঘের অধিষ্ঠ দেবী ভান্ডানী। কথিত রয়েছে দশমীর রাতে কৈলাসে ফেরার পথে পথ হারিয়ে ফেলেন দেবী। ফিরে যায় সিংহ। এক রাখালের ঘরে রাত কাটান। পরদিন দেবীর বেশ ধারণ করে পুজো নেন। ভোরে দেন এলাকার শস্য ভান্ডার। সেই থেকে দশমীর পর একাদশীর দিনে জলপাইগুড়ির ময়নাগুড়ি তিস্তাপাড়ে বার্নিশ গ্রামে ভান্ডানী দেবী রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। ভোর থেকে শুরু হয়েছে পুজো। উৎসর্গ করা হচ্ছে পায়রা পাঠা। বসেছে মেলা। মধ্যরাতে পুজো শেষে নিরঞ্জন হবে ভান্ডানী দেবীর। বাহন বাঘে চেপে তিস্তাপাড় দিয়ে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করবে নুমা। আমরা আসি আর কি, যাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে আসে, পশুও হয় আর কি, মনস্কামনা যাতে পূরণ হয় সেই হিসেবেই এই ইয়েটা ভান্ডানী থেকে না অনেক দিন থেকে। আচ্ছা, এটা কি বিষয় রয়েছে, মানে কেন এই ভান্ডানী পুজোটা এখানে যে দুর্গা চলে যাচ্ছে তারপরের দিন নাকি বনে থাকে যায়, ওই জন্য বন দুর্গা নামে পরিচিত। আচ্ছা, এটা কি এখানেই ছিলেন উনি? মানে দেবী কি এখানেই ছিলেন? এটা থাকতেই পারে আর কি। আচ্ছা, সেই নিয়েই আর কি সব এই পুজো চলছে। এই যে মানুষ যারা করে তাদের ফল ভালো হয় জন্যই তো আসে পুজো দিতে প্রতি বছর। কত বছর ধরে পুজো চলছে? 100 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো সত্যি তার আগে মানে দাদুর বাবার আমল। এখানে কি বলি প্রথা রয়েছে? বলি হয়? চলবে তো, এখনই চলবে। এই পূজাটা গেলেই বলি। আর কি কি মাংস? পায়রা? হ্যাঁ, পায়রা পাঠা সবই বলি। দুর্গা বিসর্জন হয়ে গেল, যাচ্ছে কতিপয় রাখাল এখানে তার দেখা পায় পথে, মা আমাদের কাছে পূজা গ্রহণ করে। তাই গ্রহণ করলো পরের দিন একাদশীর দিন। মা ছিল ওখানে দশভুজা এবং এখানে হয়ে গেল দ্বিভুজা, এবং সিংহ ছিল, তারপর হচ্ছে বাঘ হাসি গেল, এবং সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই থাকে। এবার এখানে হচ্ছে মানব পূজাটাই বেশি, এবং লোক ভান্ডানী হচ্ছে ভান্ডারের অধিপতি দেবী হিসাবে এখানে পূজিত হয়। এবং এখানে এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে যা মাকে মানত করে সেই মানত নিয়ে পরের বছর তারা চলে আসে মেলায়। পাঠা, পায়রা, বাতাসা, যার যেটা মানত থাকে নিয়ে আসে, মানত পূর্ণ হয়ে গেল। আর এই মেলার ঐতিহ্য হচ্ছে যে মেলাটা প্রায় 500 বছর হয়ে যাচ্ছে 4 পুরুষ ধরে। প্রথমে এই মেলা সৃষ্টি করেন ধত্রীমোহন মল্লিকের বাবা, নামটা আমার জানা নেই। তারপর ধত্রীমোহন মল্লিক, তারপর আসেন বড়ুয়া মল্লিক, তারপর আসেন কামিনী মল্লিক, তারপর আসেন ভবেন মল্লিক। প্রায় 5 পুরুষের ধরে মেলা আসে, প্রায় 500 বছর এখানে মেলা হচ্ছে। কোনো দর্শনিক নেওয়া হয় না। পিনাকি শিলার প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। এক্সাইড কেয়ার, শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর। এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে। ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি। এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয়। তাই আজই আসুন এক্সাইড কেয়ার, শ্রী নারায়ণী সেলসে। আমাদের ঠিকানা কদমতলা, অপোজিট মিউনিসিপাল মার্কেট, বাস স্ট্যান্ড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7583976205 অথবা 8001106945 এই নম্বরে।